সকাল সকাল ঘুম থেকে উঠে মাড হাউসের দরজা খুলেই যখন দেখা যায় যে সূর্যোদয় চোখের সামনে হচ্ছে আর পাঁচটি বড় বড় পাহাড়ের ওপর চূড়া থেকে শুরু করে আস্তে আস্তে পুরো পাহাড়ে সোনার মতো সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, সে কি যে ভালো লাগার দৃশ্য। চোখের সামনে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা হয়তো এই দান্তু নামক ছোট গ্রামটি থেকে সানরাইজ না দেখলে বুঝতেই পারতাম না। ওখানকার গ্রামবাসীর মুখে শুনেছিলাম পঞ্চচল্লিশ সানরাইজ যদি মেঘলা ওয়েদার না থাকে তাহলে ওই পাঁচটি পাহাড়ের ওপর যখন সূর্যের আলোটি পড়ে দেখে মনে হয় কেউ যেন সোনার চাদোয়া ওই পাহাড়ের ওপর বিছিয়ে দিয়েছে। আর সেদিন ভাগ্যটা আমাদের এতটাই ভালো ছিল যে মেঘলা ওয়েদারও ছিল না, আর আমরা সত্যি সামনে দিয়ে পঞ্চচল্লী পাহাড়ের সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে পেরেছিলাম। তারপর সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেকিং এর উদ্দেশ্যে। প্রথমে আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করি 9:45 নাগাদ থেকে। এরপর আসে এই ট্রেকিং এর আসল সৌন্দর্য। যত পথ এগিয়ে যাচ্ছিলাম তত যেন সৌন্দর্য আরো বেড়ে চলেছে। এই ট্রেকিং মেনলি দাঁড় থেকে পঞ্চচল্লী বেস ক্যাম্প অবধি হয়ে থাকে। আমাদের বেস ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বেজে যায়, কিন্তু রাস্তার যে সৌন্দর্য দেখেছি সেটা কোনোদিনও ভুলবার মতো নয়। চড়াই উতরাই পথ, রোমাঞ্চকর দৃশ্য, গ্লেশিয়ারের ওপর দিয়ে ট্রেকিং, বরফে ঢাকা পাহাড়, নদী, ঝর্ণা, নানা ধরনের কালারিং ফুল, পাখি, তার মধ্যে আলপাই ঘাসের ওপর দিয়ে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং, যা স্মৃতির পাতা থেকে কোনোদিনও সরানো যাবে না। নেপাল ও তিব্বতের সীমার কাছে ধারমা ঘাটিতে কুমাও হিমালয় পর্বতের কোলে পঞ্চচল্লী মেনলি অবস্থিত। পঞ্চচল্লী ট্রেকিংটা যতটা হার্ড ভেবেছিলাম ততটাও হার্ড ছিল না। খুব সহজেই ট্রেকিং করে আমরা বেস ক্যাম্পে পৌঁছে যাই। কিন্তু একই অবস্থা বেস ক্যাম্পের। আমরা বেস ক্যাম্পে পৌঁছানোর পর বুঝতে পারি বেস ক্যাম্পে আর থাকার জায়গা নেই। পুরো জায়গাটাকেও লণ্ডভণ্ড করে দিয়েছে। বেস ক্যাম্পের ভিতরে খাট, আলমারি সব এদিক ওদিক পড়ে আছে। হয়তো অতীতের কোনো কারণের জন্য বেস ক্যাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে। তাই জন্য পঞ্চচল্লী বেস ক্যাম্পে এখন নাইট স্টে করার কোনো ব্যবস্থা নেই। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি আর অতি সহজেই পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট করেছিলাম, তাই জন্য ভাবলাম আরেকটু অ্যাডভেঞ্চার নয় বেশি করা যাক। তাই জন্য আমরা রওনা দিলাম পঞ্চচল্লী 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট কিন্তু এরকম সাধারণ রাস্তা দিয়ে হাঁটতে হয় না। পঞ্চচল্লী 0 পয়েন্ট যেতে গেলে গ্লেশিয়ার পার করতে হয়। পাহাড়ের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে পাহাড়ের প্রত্যেকটা সারপ্রাইজ বা চমকগুলো। এই তো এক্ষুনি চড়াই উতরাই রাস্তার মধ্যে দিয়ে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে ঢুকে গেলাম রডোডেনড্রন ফরেস্টে। এরপরে গ্লেশিয়ারের ট্রেকিং এর অ্যাডভেঞ্চার ভিডিওটা আসছে পরে ব্লগে। বাই গাইজ।